হে বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে আপনারা যদি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনাদের পর্চা ডাউনলোড করতে চান অথবা জমির খাজনা দিতে চান, এছাড়া যদি দাগ এবং খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে চান, তো সেক্ষেত্রে কিভাবে আপনারা সাইন আপ করবেন তার পুরো প্রসেস এই ভিডিওতে দেখানো হবে। তো বন্ধুরা, যদি জানতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এরপর আপনারা কি করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো চলুন, এখানে থেকে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। করার পর আপনারা সার্চ অপশনে আসবেন, সেখানে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। করার পর যে প্রথম লিঙ্কটা আসবে দেখুন, banglarbhumi.gov.in, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন বন্ধুরা, আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলবে, অর্থাৎ বাংলার ভূমির যে ওয়েবসাইট সেটা খুলে যাবে। আগে এখানে কোনো রকম লগ ইন না করেও, অর্থাৎ সাইন আপ না করেও আপনারা জমির সার্চ এগুলো করতে পারতেন, অর্থাৎ আপনার দাগ নম্বর খতিয়ান নম্বর দিয়ে চেক করতে পারতেন। তো এখন এখানে আপনাকে সাইন আপ করতেই হবে, তারপর আপনারা কোনো কাজ করতে পারবেন। তো আজকে এখানে আপনাদের দেখাবো যে প্রথমে কিভাবে আপনারা সাইন আপ করবেন এবং কি কি প্রয়োজন। তো দেখুন, এখানে উপরে দেখুন এই অপশানটিতে সাইন আপ বলে একটি অপশান রয়েছে। তো এই অপশানটিতে প্রথমে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, সাইন আপ অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ খুলবে। তো এখানে দেখুন, প্রথমে এখানে ফার্স্ট নেম অপশানটিতে এখানে আপনি আপনার ফার্স্ট নেম যেটা সেটা এখানে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে আমি ডেমো দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম দেবেন, তারপর দেখুন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এখানে। তারপর এখানে দেখুন লাস্ট নেম অপশানটিতে আপনারা এখানে আপনার লাস্ট নেম যেটা, অর্থাৎ আপনার টাইটেল যেটা সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন গার্জেন নেম, এখানে আপনার গার্জেনের নাম, অর্থাৎ বাবার নাম, যদি বাবা গার্জেন তো বাবার নাম এখানে দিয়ে দেবেন। এরপর পরবর্তী যে অপশানটি রয়েছে এখানে অ্যাড্রেস, তো এখানে আপনি আপনার অ্যাড্রেসটি টাইপ করে দেবেন। করার পর দেখুন এখানে ইউজার টাইপ বলে একটি অপশান আসছে, তো এখানে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে দুটো অপশান আসছে, সিটিজেন এবং ফিল্ড ওনার, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু সিটিজেন, সেহেতু আমরা সিটিজেন অপশনটিতে সিলেক্ট করব। করার পর বন্ধুরা দেখুন এখানে মিউনিসিপ্যালিটি, আপনাদের মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা এখানে আপনারা টাইপ করতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি নয়। এখানে দেখুন স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি। তো এখানে দেখুন পিএস, আপনার পুলিশ স্টেশন যেটা সেটা এখানে আপনারা টাইপ করে দেবেন। করার পর ডিস্ট্রিক্ট, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন পিনকোডটা আপনারা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। করার পর দেখুন বন্ধুরা, ইমেল অ্যাড্রেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন একটি ভালো ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপিটা এখানে এন্টার করবেন, এই জায়গাটা ইমেল ওটিপি বলে অপশন রয়েছে, এখানে এন্টার করে দেবেন। তারপর দেখুন মোবাইল নাম্বার একটি অপশন আছে, তো এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। করার পর এখানে দেখুন মোবাইল ওটিপি বলে অপশন রয়েছে, এখানে দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে লিখে দেবেন। লেখার পরে এখানে দেখুন একটি পাসওয়ার্ডের অপশান আসছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পাসওয়ার্ড এখানে লিখে দেবেন। লেখার পর সেম পাসওয়ার্ডটি আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড অপশানটিতে আপনারা লিখে দেবেন, এবং এই পাসওয়ার্ডটি মিনিমাম 8টা অক্ষরের হতে হবে, এবং এখানে কম্বিনেশন করে দেবেন, ঠিক আছে। শুধু ক্যারেক্টার দিলে হবে না, কোনো ক্যারেক্টার অর্থাৎ এবিসিডি ব্যবহার করলে সেগুলো তো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে স্পেশাল ক্যারেক্টার সমস্ত কিছু ব্যবহার করে 8টা লেটার হতে হবে। তারপর দেখুন এন্টার ক্যাপচা কোড বলে একটি অপশন আসছে, এখানে দেখুন এখানে এই সাইডে দেখুন যে ক্যাপচা কোডটা দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যা লেখা আছে এটা দেখে দেখে সেম এখানে লিখে দেবেন। লেখার পর আপনারা কি করবেন, দেখুন এখানে সাবমিট বলে অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাংলার ভূমি সাইটের সাইন আপ করবেন এবং আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কমেন্টগুলো আমি অ্যান্সার করার যথাযথ চেষ্টা করবো। দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।